হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? ভারত বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার পর থেকে, তার আগে থেকেও কিছু মানুষ যারা বলতো, বাকি মানুষও বলছে ভারত বাংলাদেশের প্রকাশ্য শত্রু, ভারত বাংলাদেশের বন্ধুত্ব কোনোদিন হতে পারে না, ভারত স্বার্থপর, ভারত নিজের ইচ্ছা মতো করে। এবার বন্যা নিয়ে তাই হলো, ডাম্বুর বাঁধ খুলে গেছে, 31 বছর পর খুলেছে। তো আমার এক বাংলাদেশি বন্ধু হিসাবে কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? কিছু বলার নাই, কারণ তোমার নিজের ইচ্ছা বাদ খুলে দিছো। এটা ভুল কথা। নিজের ইচ্ছা খোলা হলে প্রতি বছর খোলা হতো, ইচ্ছা মতো খুলতাম। তা আমাদেরকে বলতে পারতা। বলা হয়েছিল সম্ভবত। অর্ধেক বাংলাদেশ ভাষা গেছে বলো তো। হ্যাঁ, অর্ধেক বাংলাদেশের কথা একটা ধমকি দাও, ওই বাদ করে দেবো, ওই বাদ করে দেবো। ওইটা তো রাগারাগি। যেমন বাংলাদেশের বন্ধুগণ কিছু উল্টোপাল্টা কথা বলে, তার রিপ্লাই দেয়, কিন্তু আদৌ কিন্তু তা নয়। ইচ্ছা করে কোনো বাদ কেউ খুলতে পারে না। আমাদের ভারতের প্রচুর পরিমাণে বন্যা হয়েছে বন্ধুগণ, আপনারা জানেন। প্রচুর বৃষ্টি হয়েছে, ত্রিপুরা পুরো ভেসে গেছে। যেমন বাংলাদেশের অবস্থা তেমন ত্রিপুরার। বাংলাদেশ ছোট দেশ, অল্প জায়গা, সেই জন্য প্রভাবটা বেশি পড়ে। আর ভারত অনেক বড় দেশ, কোথাও কোথাও হয়তো কোনো রাজ্যে হলে প্রভাব বেশি পড়ে না। তো বিষয় হলো এই জল কিন্তু চায়না, ভুটান, নেপাল, সিকিমের মতো যে উঁচু জায়গা, সেখান থেকে আসে। আর প্রত্যেক বাঁধের একটা জল ধারণ ক্ষমতা থাকে, সে ক্ষমতার বাইরে গেলে জল অটোমেটিক, এখন অটোমেটিক সিস্টেম চলে এসছে, অটোমেটিকলি বাঁধের গেট খুলে যায়, বা একটা সময় বাধ্য হয়, নাহলে বাঁধ ভেঙে যাবে। তো এবার অনেকে বলবে যে বাঁধ কেন করেছে, বাঁধ কেন দিয়েছে। বাঁধ সবাই দেয়, বিদ্যুৎ তৈরির জন্য হতে পারে, সেচ ব্যবস্থার জন্য হতে পারে। প্রত্যেক দেশ নিজস্ব লাভে নিজের দেশে নদীতে বাঁধ দেয়। বাংলাদেশেও এরকম প্রচুর বাঁধ আছে, কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশের নিচে আর কোনো দেশ নেই। বাংলাদেশ একদম নিচে আছে। সমুদ্র, যেগুলো জায়গায় বন্যা হয়েছে, কোথায় হয়েছিল? চট্টগ্রাম হয়েছিল, কুমিল্লা, ফেনী, এগুলো জায়গায় হয়েছিল। তো এগুলো পুরোপুরি মোটামুটি নিচু এলাকা। বাকি বাংলাদেশে অন্যান্য জায়গায় বন্যা হয়নি, বাকি জায়গায় বৃষ্টির কারণে বন্যা হয় প্রতি বছর। তো যাই হোক, আপনারা যারা মনে করেন, কিছু করার নেই। বাংলাদেশ সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো স্টেটমেন্ট আসেনি যে ভারত ইচ্ছা করে এই বাঁধ ছেড়েছে, জল ছেড়েছে। তো হ্যাঁ, কারণ হয় বন্যা, বিভিন্ন কারণে হয়। তার মধ্যে একটা কারণ ভারতের জল যায়। জল তো ভারতেরও না, অ্যাকচুয়ালি জল ওপরওয়ালা সৃষ্টি করেছে। বৃষ্টি এগুলো কারো হাতে নেই, অতিবৃষ্টি কারো হাতে নেই, বরফ গলা কারো হাতে নেই। তো ভারত এমন তো না যে ভারতে জল তৈরি করে শুধুমাত্র বাংলাদেশ ভাসানোর জন্য, এটা না। ভারতের বাঁধগুলোর একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী জল আটকে রেখে তারপরে ছাড়তে বাধ্য হয়। আর বর্ষাকালেই বন্যা হয় এমনটা নয়। যাই হোক, এবার যারা বাংলাদেশে অনেক মানুষ তারা বলছে, আন্দোলন করছে ফারাক্কার সামনে বাঁধ দেওয়া হোক, তাতে ভারত ডুববে না। বাংলাদেশে কোনো বাঁধে কিছু হবে না, কারণ বাংলাদেশ নিচু, ভারত উপরে আছে, আর জল সবসময় নিচের দিকে যায়। হ্যাঁ, বাংলাদেশ বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে, বা বিদ্যুৎ তৈরি করতে পারে, এগুলো কাজ করতে পারে। বুঝলা? মন খারাপ করে লাভ নাই বন্ধুগণ। আমার এই বাংলাদেশি বন্ধুর কাকা বাড়ি বাংলাদেশে, সেই জন্য একটু মন খারাপ। বলে দাও। হ্যাঁ, রংপুরে কি যেন নাম, থানার কোনটা না? মিঠাপুকুর থানা বাংলাদেশে। যাই হোক, সেরকম কোনো বিষয় নেই। তো ভারত বাংলাদেশের সম্পর্ক ততদিন খারাপ হবে না যতদিন আমাদের সরকারের তরফ থেকে, উচ্চ মহল থেকে বলা হবে। বাংলাদেশ কিছু জনগণ তারা যতই বলুক ভারত আমাদের শত্রু, যতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার না বলছে, ভারত সরকার না বলছে, ততদিন বন্ধু আছি। বাকি সময় দেখা যাবে কি হবে। আমরা প্রতিবেশী যত ভালো থাকবো, মিলেমিশে থাকবো, ততই আমাদের মঙ্গল। তো বাংলাদেশে যে সকল মানুষের ঘরবাড়ি হারিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ভারতেও প্রচুর পরিমাণে বন্যা হয়েছে। তো ভারত নিয়ে আলোচনা হচ্ছে না। ভালো থাকবেন।